আপনাদের সামনেই রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সকল প্রকার অত্যাচার হামলা মামলা মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে। ফ্যাসিস্ট সরকারের দেশ ত্যাগের পর যশোর জেলা যুবদল গঠন করে কেন্দ্রীয় কমিটি। এই ক্ষেত্রে আহ্বায়ক হিসেবে এম কামাল আহমেদকে এবং সদস্য সচিব হিসেবে আমি আনসারুল হক রানাকে দায়িত্ব দিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করছি। কিন্তু একটি কুচক্রী মহল যুবদলের ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সম্প্রতি দৈনিক রূপালী বাংলাদেশ নামে একটি অখ্যাত গণমাধ্যমে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত নানা কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত বিষয়ের সাথে আমি বা যুবদলের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মী জড়িত নয়। বিগত 17 বছরের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতি বিবর্জিত পূর্বে বহিষ্কৃত কতিপয় নেতাকর্মী ও তাদের দোসর এবং ফ্যাসিবাদী মানসিকতা ধারণার কিছু পত্রিকা আন্দোলন ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারাও তদন্ত করলে তা সত্যতা পাবেন। প্রিয় কলম সৈনিক ভাইরা, যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকে এই ধরনের বিবেক বিবর্জিত ঘটনার সাথে আমি বা আমরা যুক্ত হতে পারি না। আমরা কখনো যুবদলের নাম ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়নি, বরং আমি ও আমার সহকর্মী বৃন্দ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার কারণে এইসব মিথ্যা সংবাদ পরিবেশনের পরে সামাজিক ও মানসিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। দলের নিবেদিত নেতাকর্মীরাও হতাশাগ্রস্ত। দীর্ঘদিন দলের বিরুদ্ধে এই সমস্ত কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যাহা বিগত নির্বাচনেও এই অঞ্চলের প্রভাব ফেলেছে। গণমাধ্যম বন্ধুগণ, এমত অবস্থায় আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে রাজপথের একজন সম্মুখ সারির কর্মী হিসেবে বিগত দিনের আন্দোলনে ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা বিবেচনা সাপেক্ষে আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী ভাবে গড়ে তুলতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। যুবদলের সাবেক প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি বহিষ্কৃত, তাকে বহিষ্কার করার কারণেই মূলত সে এই ধরনের কার্যকলাপ এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের সম্পর্কে কিছু সম্পন্ন বক্তব্য রাখছে। এখানে গোপন বলে কিছু নাই, প্রকাশ্যে যদি এটা চলমান প্রক্রিয়া আমাদেরকে যদি ফোকাস করে তারপর পদ স্থগিত করে, এটা ওপেন ব্যাপার, এটা গোপন কিছু। আর জেলা যুবদল বা অন্যান্য সংগঠন বা অঙ্গ সংগঠন বা যে কোনো কমিটি, এটা চলমান প্রক্রিয়া। কমিটিতে আজকে আমরা আছি, কালকে নাও থাকতে পারি। সংগঠনের একটা নিয়ম নীতি আছে, যখন তখন কমিটি হতে পারে, থাকতে পারে, এটা রেগুলার প্রক্রিয়া, এটা নতুন করে কিছু। যে নিউজটা আপনারা আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যশোর জেলা যুবদলের কোন নেতা কর্মী কোন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যশোর জেলা যুবদলের কোন স্তরের নেতা কর্মী কোন অন্যায় অবিচার এর সঙ্গে জড়িত আছে, আপনারা প্রমাণ করে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো
আপনারা জানেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল রানা এবং খালসা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শহীদের নামে যে ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট যে নিউজ করা হয়েছে 100% এটা ষড়যন্ত্র। মাগুরা জেলা যুবদলের সভাপতি এবং দীর্ঘদিনের তার রাজনৈতিক ত্যাগদীক্ষা আছে। আপনারা জানেন 5ই আগস্টের আগে জনপ্রতিনিধিত্ব একটি ছেলে, মাগুরার একটি গ্রুপ যশোরের মতো একটি চক্রান্ত করে তার নামটা এখানে দিয়েছে। আর কেন্দ্রীয় যুবদল এটা তারা দখল করেছে, কেউ করতে পারে, কিন্তু আমরা এটা তদন্ত করছি এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এটাকে তদন্ত করতেছে। যে আমাদেরকে যে কারণ দর্শন নোটিশ দিয়েছিলেন কেন্দ্র থেকে এবং আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন। আমরা সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং ওনারা আমাদেরকে যে ধরনের কথা বলা, ওনারা নিজেরাও তদন্ত করেছেন। তদন্ত করার পরেও ওনারা আরো একটি তদন্ত টিম করেছেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও দীর্ঘদিন আমরা যশোরে বসবাস করি, আপনাদের মাধ্যমে স্বৈরাচারের আন্দোলনের সময় আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা আমাদের পাশে ছিলেন। আমি বিশ্বাস করি যে আমাদেরকে নিয়ে যে প্রোপাগান্ডা চালু শুরু হয়েছে, এই যে আপনারা তদন্ত করবেন, আপনাদের কলমের মাধ্যমে এই বিষয়টি আপনারা তুলে ধরবেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 5ই আগস্টের পরে আমি এবং আমার জাতীয়তাবাদী যুব দলে কোন নেতৃবৃন্দ যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজি এবং কারোর জমি দখল, কারোর যদি বাড়ি দখল করে থাকে, তাহলে আপনারা সুনির্দিষ্টভাবে আপনারা জাতির বিবেক আপনাদের লেখনির মধ্য দিয়ে আমি চাই এটা যশোরবাসী জানুক এবং এর সাথে যদি আমরা বা আমার দলের কেউ সম্পৃক্ত থাকে তাহলে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা দলও নেবে এবং আমি রাষ্ট্রীয়ভাবে আমি অনুরোধ করবো আমাদের এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।